নাট বল্টু নাট বল্টু নাট বল্টু এই নাট বল্টু নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক। 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। কি ব্যাপার বলতো না, পড়ালি দাদু হঠাৎ করে আমাদের ডেকে পাঠালো কেন? মনে হয় ভালো মন্দ কিছু খাওয়াবার জন্য। ওর সারাক্ষণ শুধু আছে ওই খাই খাই। আসছি আসছি, আয় আয় আয়, তোদের জন্যই অপেক্ষা করছিলাম। আর যথাসময় এসে পড়ে আমরা তোমায় চিন্তামুক্ত করলাম। আয় বস, তোদের সঙ্গে কিছু দরকারি কথা আছে। হ্যাঁ বলো। শোন, কমাসের জন্য আমি একটু বিদেশে যাচ্ছি। ওরে বাবা, স্বদেশ ছেড়ে একেবারে বিদেশ? তা দাদু এই কোথায় যাবে গো? আর্জেন্টিনা। ওদের ফুটবল টিমে প্লেয়ার কম পড়েছে বুঝি? সব সময় ফাজলামি করিস না, এক গাঁটটা খাবি। আমার এক ভাইপো আর্জেন্টিনায় থাকে, বুঝলি? সেনা অনেকদিন ধরেই আমাকে ওখানে যাওয়ার জন্য বলছে, তো ভাবলাম একবার ঘুরেই আসি। তা যাও না, আটকাচ্ছে কে? না না, আটকাবে আবার কে? শুধু শুধু কি? শুধু আমার এই বাড়ি আর আমার এক ফালি জমি নিয়েই যা চিন্তা। হ্যাঁ, সে তো একটু চিন্তা হবে। বাড়ি আর জমি তো এরোপ্লেনে করে নিয়ে যাওয়া যাবে না। আবার ফাঁকা রেখে গেলে 5 ভূতে লুটে পুটে খাবে। হ্যাঁ, আমরা এই জোড়া ভূত থাকতে 5 ভূতের চিন্তা কেন করছো দাদু? আহ, একেবারে আমার মনের কথাটা বুঝে গেছিস রে। হ্যাঁ রে, আমি বিদেশে চলে গেলে আমার বাড়ি আর জমিটা একটু চোখে চোখে মানে পাহারায় রাখতে পারবি তো? কেন পারবো না, তুমি নিশ্চিন্তে আর্জেন্টিনায় যাও। আহ, বাঁচালি দাদু ভাইরা। কিন্তু আমরা যে মরে যাচ্ছি। কেন কেন মরে যাচ্ছিস কেন? ভীষণ খিদে পেয়েছে যে, তোমার কাছে আসবো বলে সকালের ব্রেকফাস্টটা যে করে আসিনি। এই কথা, দাঁড়া আনছি। দাদু এটাই তোমার জমি? হ্যাঁ রে, অনেকদিন আগেই কিনেছিলাম, সেই থেকেই পড়ে আছে। চাষবাস করনি কেন? ভেবেছিলাম করব, কিন্তু করব করব করে আর হয়ে ওঠেনি। এ আমার দাদুর জমি, এই জমিতে করব চাষ, এমন ফসল ফলাবো যে মিটে যাবে মনের আশ। কিরে কেমন? ওরে বাবা, হ্যাঁ, মুখে মুখে কি দারুণ একটা কবিতা বানিয়ে ফেললি রে। ওরে পাগলা, কবিতা আমার মনে, আমার শিরায়, আমার ধমনীতে, আমার প্রতিটি রক্ত বিন্দুতে। শুধু তোরা আমায় চিনতে পারলি না, এই যে একটু দুঃখ রে। হ্যাঁ রে নাথ, সত্যি এই জমিতে চাষ করবি নাকি শুধু মুখের কথা? করবো দাদু করবো, তবে আমরা ওই ছোট ছোট পুচকি পুচকি লিটল লিটল ছেলে তো, তাই প্রথমে ছোট ছোট চাষ করবো। এই যেমন ধরো উচ্ছে, বেগুন, পটল, মূলো। বাগড়া দেবে পাড়ার হুলো। আমিও কেমন মুখে মুখে কবিতা বানিয়ে ফেললাম। যদি আসে বাগড়া দিতে, ঠেঙিয়ে ওকে করবো নুলো। তাহলে দাদু ওই কথাই রইলো। তোমার বাড়ি পাহারা দেবো আর তোমার জমিতে চাষও করবো। আহ, বাঁচালি নাট বল্টু, তোরা না খুব ভালো ছেলে। হ্যাঁ, তাহলে এই ভালো ছেলেদের জন্য আরেক রাউন্ড ভালো ভালো খাবার হয়ে যাক। গেছি রে, আবার খাওয়া। শুনছো দিদি, ছেলেদের কথা শুনেছো? ওরা নাকি করালি কাকার জমিতে চাষ করবে। হ্যাঁ, তা তো করবেই। বলদেরা এর থেকে বেশি আর কি করতে পারে? ডোন্ট ইনসাল্ট কাকু, বলদ অ্যান্ড আস টু
তোমাদের যেমন প্রেস্টিজ আছে তেমন বলদ আর আমাদেরও প্রেস্টিজ আছে, সো ডোন্ট স্প্রে গ্যামাক্সিন অন আওয়ার প্রেস্টিজ। একবার শুধু চান্স দিয়ে দেখো না, চাষ করে না একবার ফাটিয়ে দেবো, ফাটিয়ে। তা কি চাষ করবি শুনি? ধান না গম? ধান গম ছাড়া কি এই পৃথিবীতে অন্য কিছু চাষ হয় না? আমরা ফলাবো উচ্ছে, বেগুন, পটল, মূলো। হ্যাঁ বাবা, আমরা যেমন লিটিল বয়, আমাদের ফসলও তেমনি লিটিল সাইজের হবে, মানে লিটিল উচ্ছে, লিটিল বেগুন, লিটিল পটল, লিটিল লিটিল গাছে সব লিটিল লিটিল হারভেস্ট। তা খুব তো চাষ করার জন্য মেতে উঠেছিস, তা জমিতে সব আনাজ কি করে ফলাতে হয় সে সম্পর্কে কোনো জ্ঞান আছে তোদের? হয়তো নেই, তবে শিখে নিতে কতক্ষণ। প্রথম দিকে হয়তো ভুল হবে, কিন্তু মা, তোমার মেমোরি এত দুর্বল সেটা আমার জানা ছিল না। কেন কেন এ কথা বলছিস কেন? এই তো কদিন আগে আমি যখন হাঁটতে শিখছি তখন তুমি আমাকে একটা কবিতা শোনাতে না, হাঁটিতে শেখে না কেউ না খেয়ে আছাড়। তাই চান্স দাও মা, প্রথমে হয়তো আছাড় খাবো, কিন্তু পরে এমন দৌড়বো না যে দেখে একবার হাঁ হয়ে যাবে। আহ, এই ছেলের সঙ্গে কথায় পারে কার সাধ্যি? কিন্তু জমিতে চাষ করে ফসল ফলাবার সাধ্যি আমাদের আছে বাবা। আর আমাদের এই মিশনে তোমাদের কাছ থেকে একটু একটু উৎসাহ ছাড়া আমরা তো আর কিছুই চাইছি না বাবা। কিন্তু চাষ করার তো একটা খরচ আছে, সেটা পাবি কোথা থেকে? ওটা আমাদের পকেট মানি থেকে ঠিক ম্যানেজ করে নেব। ঠিক আছে, দিলাম চান্স। তবে ওসব করতে গিয়ে যদি পরীক্ষার রেজাল্ট খারাপ হয়, তখন না হয় আমাদের ছাল ছাড়িয়ে ডুগডুগি বাজাবে, আর বাজাতে বাজাতে তোমাদের হাত ব্যথা হয়ে গেলে আমরা না হয় আমাদের ডুগডুগি নিজেরাই বাজিয়ে দেবো। কেমন? কি হলো বলতো রেঞ্জ? কদিন ধরে মানিক জোরের কোনো পাত্তাই নেই, কোথায় গেল বলতো? আরে ভ্যাবলাই, তুই দেখেছিস ওদের? স্কুলে যেতে আর ওই কোচিং থেকে ওই টিউশন নিয়ে ফিরতে দেখেছি। কদিন ধরে নো রেস্টুরেন্ট, নো হরিদার কচুরির দোকান, নো পার্ক। পাত্তা লাগাতে হবে। বলো বস। ওদের পাত্তা চাই। সে না হয় এনে দেবো, তবে তার জন্য 50-এর একটা গোটা পাত্তি পাবো তো? সে হয়ে যাবে, এক হাতে পাত্তা অন্য হাতে পাত্তি। তাহলে এই লেগে পড়লাম কাজে। হাঁপিয়ে গেলাম রে বাবা। কোদাল চালানো যে এত কঠিন কাজ তা আগে কে জানতো ভাই। উফ, থেমে গেলে কিন্তু চলবে না। কোদাল চালাতে চালাতে যখন হাঁপিয়ে পড়বি তখন গলা ছেড়ে এই গানটা গেয়ে উঠবি। চল গা। চলো কোদাল চালাই, ভুলে মানের বালাই, ঝেড়ে অলস মেজাজ হবে শরীর ঝালাই, যত ব্যাধির বালাই বলবে পালাই পালাই, পেটে খিদার জ্বালায় খাবো ক্ষীরার মালাই। উড়িষ্যা বাস, এই দারুণ গান তো। শুনেই তো আমি কেমন চাঙ্গা হয়ে গেলাম। হ্যাঁ রে নাট, এটা তুই জানলি কোথা থেকে? বাবা, আমি এরকম অনেক কিছুই জানি ব্রাদার, শুধু প্রকাশ করি না, একটু ইন্ট্রোভার্ট কিনা। আসলে এটা আমার বিনয়। আরে ওরা এখানে কি করছে? না, ওয়াচ এন্ড লিসনিং করতে হবে। বুঝলি বল্টু, জমির কোপানো হয়ে গেলে উচ্ছে বেগুনের চারা বসিয়ে দেবো। তারপর চারাগুলো লেগে গেলে এই রোজ এসে জল দেবো, মাঝে মধ্যে সার, দেখবি কেমন তরতর করে বেড়ে উঠবে। তারপরেই ফসল শুধু তুলবো আর বাড়ি নিয়ে গিয়ে সকলকে একেবারে তাক লাগিয়ে দেবো। তার সঙ্গে বাজারে গিয়ে কিছু বেচে আসতেও হবে, না হলে আমাদের চাষের খরচ উঠবে কি করে? হ্যাঁ, গুড আইডিয়া। দেখবি এই চাষ করেই আমরা একদিন বড় লোক হয়ে যাব, তখন আর পকেট মানির জন্য বাবা মায়ের কাছে হ্যাংলার মতো হাত পাততে হবে না। আরে বাস, তার মানে ওরা এই জমিতে চাষ করছে, চাষ করে ফসল ফসল ফলিয়ে পয়সা। যাই, এক্ষুনি ছুটে গিয়ে রেঞ্জদার হুলোদাকে খবরটা দিয়ে আসি। যাচ্ছি যাচ্ছি। আরে বড় বাবু, আসুন আসুন আসুন, ভেতরে আসুন। না ম্যাডাম, ভেতরে যাব না। আমি শুধু জানতে এসেছি নাটবল্টু কোথায়। মানে বেশ কিছুদিন ধরে তো থানায় যায়নি। আর বলবেন না, দুই মূর্তিমান কদিন ধরে চাষ নিয়ে মেতেছে।
চাষ? কি চাষ? ওই যে ওই উচ্ছে বেগুন পটল মূলো। বলেন কি, ওরা এসব চাষ করছে? তাহলে তো একবার নিজে চোখে দেখে আসতে হয়। তা কোথায় হচ্ছে সব? ওই যে করালি কাকার একটা জমি আছে না? জানি তো। আরে করালি বাবু তো বিদেশ যাবার আগে আমায় একবার ওই জমিটা দেখাতে নিয়ে গেছিলেন। তা ওরা কি এখন ওখানে? হ্যাঁ, আজ রোববার, স্কুল ছুটি। কোনো রকমে জল খাবার খেয়েই তো দুজনের দৌড়লো। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে একবার দেখেই আসি। আসি ম্যাডাম। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ! নাটবল্টু চাষ করছে। কি বললি? চাষ করছে? কোথায়? ওই তো ওখানে। চল তো দেখি। পাত্তা দিলাম, পাত্তি দাও। এখনো পুরোটা পাইনি তো, আগে পুরোটা পাই তবে তো পাত্তিটা পাবি। চল চল, আমাদের এখন নিয়ে চল। বুঝলে রেঞ্জদা, আমি নিজের কানে শুনে এলাম। কি শুনলি? ওরা বলছিল যে উচ্ছে বেগুন পটল মূলোর চাষ করবে, তারপর ফসল ফললে সেই ফসল বাজারে বিক্রি করে পয়সাও রোজগার করবে, আর এই করেই একদিন ওরা অনেক বড় লোক হয়ে যাবে, ওই যাকে বলে রিচ ম্যান। হওয়াচ্ছি ওদেরকে রিচম্যান হওয়াচ্ছি। কোদাল দিয়ে জমি কোপানো যতটা শক্ত ভেবেছিলাম, কোপানোর পর বুঝতে পারছি ততটা শক্ত ঠিক নয়। হ্যাঁ, ওরে পাগলা, সেই বুঝতে পারলি তবে অনেক পরে। সব সময় মনে রাখবি, এই পৃথিবীতে কোনো কাজই শক্ত নয়, আবার সোজাও নয়। বুঝলাম। তা এটা কোন মহাপুরুষে বলেছেন? ওরে, এসব বলার জন্য তো একজনই আছে, স্বামী নাটেশ্বরানন্দ। সর্বক্ষণ গায়ে যার খাই খাই গন্ধ। এই রে, কি হলো আবার? খাই খাই গন্ধের কথা বলতেই খিদেতে না পেটটা কেমন মুচড়ে মুচড়ে উঠলো। চল চল বাড়ি যাই, সাঁটিয়ে খেতে হবে। চল চল চল। এই নাট, বড় বাবু। আরে কি শুনলাম রে? তোরা নাকি চাষ করছিস? হ্যাঁ, সবে মাটি কোপানো হচ্ছে স্যার, এরপরে চাষ। গুড গুড, ভেরি গুড। আরে এই তো চাই, পড়াশুনোর ফাঁকে চাষবাস। ওহ, আমি খুব খুশি হয়েছি। চালিয়ে যা চালিয়ে যা। আর যদি কোনো সাহায্যের দরকার হয় তো আমায় বলিস, কেমন? ঠিক আছে স্যার। ওই দেখো, ওই দেখো। পুরি সাবাস! তাহলে ভ্যাবলাই যা বলেছে সব সত্যি। ভাবলাই কখনো তোমাদের মতো ইগুল গাপ্পা দেয় না, বুঝলে? কিন্তু চাষের জমিতে তো বড়বাবু দাঁড়িয়ে আছে। তাহলে আমরা পরে আসবো। আরে জমিটা তো দেখে নেওয়া গেল। ঠিক আছে, আগে ওদের উচ্ছে বেগুন পটল মূলো ফলাতে দে, তারপর এসে দেব সব কিছুর পিন্ডি চটকে। এমন একটা ভালো কাজ শুরু করার জন্যে আজ তোদের আমি পেট পুড়ে খাওয়াবো। হাবিলদার, থানামে চলো। তা হ্যাঁ রে নাট বল্টু, তোদের চাষের কি খবর? খবর একেবারে জমে ক্ষীর। জানো বাবা, চারা গাছগুলো না বেশ বড় হয়ে গেছে, একেবারে পুরো সবুজ। মানে আর কদিন বাদেই উচ্ছে বেগুনে সব একেবারে একেবারে ভরে যাবে। তা ওই উচ্ছে বেগুন পটল মূলো আমাদের খেতে দিবি তো? কি যে বলো আন্টি, তোমাদের না দিলে আমাদের পাপ হবে না? আমরা ঝুড়ি ঝুড়ি তুলে আনবো আর তোমরা সবাই গপ গপ করে খাবে, আর খেতে খেতে যখন অরুচি ধরে যাবে তখন আমরা তখন তোরা কি খাবি? খেয়ে পেয়েছো, ওসব জিনিস আমরা খাবো। আমরা তখন বাজারে গিয়ে বেচে আসবো, তাতে পয়সা পাবো, আর সেই পয়সা দিয়ে আমরা আবার চাষ করব। এইভাবে এইভাবে চাষ করতে করতে আমরা একদিন বড় লোক হয়ে যাব, যাকে বলে রিচ ফার্মার। আচ্ছা রেঞ্জ, অনেকদিন তো হয়ে গেল, ওদিকে খবর কিছু জানিস? শুনেছি তো গাছ বেড়েছে, গাছে ফুল ধরেছে। আজ ভ্যাবলাইকে পাঠিয়েছি লেটেস্ট খবর আনতে। এসে গেছি, লেটেস্ট খবর নিয়ে এসে গেছি। ফুল থেকে ফল ধরেছে, গাছে গাছে উচ্ছে বেগুন আর পটল। নারেঞ্জদা এলে মাঝে ওদের।
কি ফসলটাই না ফলিয়েছে। তাহলে তো একবার নিজের চোখে দেখে আসতে হয়। চল। এখন যেও না, ওরা স্কুলে চলে গেলে তখন যাবে। গুড আইডিয়া। এই শোন, আজ স্কুল থেকে ফেরার সময় একবার কিন্তু আমরা মাঠ ঘুরে যাব, হ্যাঁ? আর সামনের রবিবার কিছু পটল তুলে বড়বাবু আর বাবা মায়েদের গিফট করব, মানে ফসল তুলে। মিস্টেক। দেখছো দেখছো তো কিরকম ফসল ফলিয়েছে। বোকারা চাষ করতে খেটে মরে আর চালাকি খায় ফসল। শোন শোন, শনিবার রাতে এসে সব ফসল তুলে নিয়ে পালিয়ে যাব, আর যাবার সময় গাছগুলোকেও দিয়ে যাব মুড়িয়ে। কিন্তু ধরা পড়ে গেলে? আরে ধরা পড়বো কি করে, কারণ গাছ আর ফসল তো খাবে আমার ছাগল। আরে অবলা জীব, তোর কি আর শাস্তি হবে? না হতে পারে বল, ও তো একটা ছাগল। আর ওই ছাগলের গল্প দিয়েই আমরা নাট বল্টুকে করে দেবো একেবারে পাগল। আহা, কি ভালোই যে লাগছে আজ। আমাদের সকলের আদরের নাট বল্টু তাদের ফলানো ফসল আমাদের দেখাতে নিয়ে যাচ্ছে। শুধু দেখাতে নয় স্যার, সেই সঙ্গে ফসল গিফটও দিতে। বাহ বাহ বাহ, এর থেকে ভালো খবর আর কি হতে পারে? আরে সব গাছ কোথায় গেল? কোথায় গেল সব গাছ? কি বলছিস কি রে? ফসলে ভর্তি সব গাছ তাহলে কোথায় গেল? মনে হচ্ছে ছাগল গরুতে খেয়েছে। সব গাছ ছাগল গরুতে খেয়ে গেল? না 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 না, এই আমার বিশ্বাস হয় না। মনে হচ্ছে এই রাক্ষুসে ছাগলেই সব মুড়িয়ে খেয়েছে। দেন অ্যারেস্ট দা ছাগল। হাবিলদার, ছাগলটাকে ধরো। আহারে, বাচ্চাদের কত কষ্টের ফসল সব ছাগলে খেয়ে গেল গো। দেখেছিস সবাই কেমন ছাগলের গল্পটাই খেয়ে গেল? একেই বলে প্ল্যান। হাবিলদার, আসামি ছাগলকে গ্রেপ্তার করে গাড়িতে তোলো। স্যার, শুনলাম আপনি নাকি আমার ছাগলটাকে ধরে এনেছেন। ওরে হতভাগা, ওটা তাহলে তোর ছাগল? তা তোর মতো একটা ছাগলের পোষা ছাগল কি করেছে জানিস? শুনেছি স্যার, সব কিচ্ছু শুনেছি। সরি নাট বল্টু, আমার ছাগলের এই ছাগলামির জন্য আমি এক্সট্রিমলি সরি। স্যার, আমার অবলা অবোধ জীবটাকে ছেড়ে দিন স্যার। ছেড়ে দেব? ওই শয়তান ছাগলটাকে আমি ছেড়ে দেব? কাভি নেহি। ওকে কোর্টে চালান করে 10 বছরের জেল খাটাবো। সেটা কি করে করবেন স্যার? আমি যতদূর জানি ছাগলের থানা, হাজত, কোর্ট কিংবা জেল কোনোটাই যে হয় না। ও বাবা, খুব তো আইন জানিস দেখছি। সে তো একটু আধটু জানতেই হয় স্যার, হাজারো ছাগলের মালিক। যা, নিয়ে যা তোর ওই হতভাগা ছাগল। তবে কান খুলে শুনে রাখ, তোর বা তোর ছাগলের মুখ যেন আমাকে আর কখনো দেখতে না হয়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। চলি রে নাটবল্টু, বেস্ট অফ লাক। স্যার, আমাদের মনে হয় ওই রেঞ্জি যত নষ্টের গোড়া। কিন্তু প্রমাণ নেই যে। ঠিক আছে ঠিক আছে, মন খারাপ করিস না। এবার তোরা উচ্ছে, বেগুন এসব চাষ না করে মাটির তলার ফসল মানে আলু গাজরের চাষ কর। হ্যাঁ, আমার তো মনে হয় রেঞ্চের ছাগল মাটি খুঁড়ে ওগুলো আর তুলে খেতে পারবে না। আর যদি খায়ও তাহলে ছাগলকে ছেড়ে ছাগলের মালিক ওই রেঞ্চ হতভাগাকে এমন টাইট দেব না। রঘুমটুর দম আছে বলতে হবে।
আবার চারা বসাচ্ছে। আরে বসাতে দে ওই যে একবার বলেছি বোকায় চাষ করে আর ফসল খায় চালাকে। আলু আর গাজরগুলো হয়েছিল বেশ। আলু আর গাজরের গুণগান না করে তাড়াতাড়ি করে তুলে ঝুড়ি ভর্তি কর। अब चलो अंदर चलो। এ কিরকম ব্যবহার স্যার? বলা নেই কওয়া নেই, আপনার হাবিলদার আমাকে থানায় ধরে আনলো কেন? তোকে নকুল দানা খাওয়াবো বলে রে হতভাগা। বল বল শয়তান, নাটবল্টুর আলু আর গাজর কোথায় গেল? ও তো স্যার গ্যালোবার্ডের মতো আমার ছাগলে খেয়েছে। কি বলবো স্যার, কি পাজি ছাগল, পাগল করে দেবে। চুপ! আমাকে বুদ্ধু পেয়েছিস না? হ্যাঁ হ্যাঁ রে মরকট, ছাগলে মাটি খুঁড়ে আলু গাজর খেতে পারে? সে কি খেতে পারে না? পারে কি পারে না সেটা আমি এবার তোকে বোঝাবো। বল বল, সত্যি কথা বল। সত্যি কথা না বললে এমন ফিজিওথেরাপি দেব না যে হেঁটে থানায় এসেছিলি আর যাবি পাশ বালিশের মতো গড়িয়ে গড়িয়ে। কিরে বলবি না থেরাপি শুরু করবো? না না না, থেরাপি আমার একদম ভালো লাগে না স্যার। বলছি, আমি সব বলছি। হ্যাঁ মানে আমরাই সবকিছু করেছি। মানে আমি হলো আর ভ্যাবলাই। এইবারের মতো ছেড়ে দিন স্যার, ছোট্ট ছেলে, মিষ্টি ছেলে। আর করবো না, কথা দিচ্ছি, আর করবো না, কোনোদিন করবো না স্যার, কোনোদিন না। তাহলে এই কাগজে লিখে দে যে তোরা নিজে হাতে চাষ করে ওদের ক্ষতি পূরণ করে দিবি। ঠিক আছে স্যার, দিন কাগজ দিন, তাতেই লিখে দিচ্ছি স্যার। এতে সব লেখা আছে, শুধু সই কর। আর মনে রাখিস, কথার খেলাপ হলেই কিন্তু সোজা লকআপে ভরে দেব। কি চাষ করতে হবে স্যার? এই তো আমি বীজ এনেছি। এই তো ধানের বীজ। কিন্তু ওই উঁচু জমিতে আমি ধান চাষ করবো কি করে স্যার? ধান চাষ করতে গেলে তো অনেক জল লাগে, অত জল পাবো কোথায়? খুব সোজা, পাশের পুকুর থেকে রোজ সকালে 100 আর বিকেলে 100 বালতি জল এনে গাছের গোড়ায় ঢালবে। তারপর ধান পাকলে সেগুলো ঝাড়াই করে আমাদের হাতে তুলে দেবে, মানে সমর্পণ করবে। ওরে বাবা, এই ধান চাষের মেলা এবার স্যার ছেড়ে দিন। তবেই না বুঝবে। কত ধানে কত চাল।